আজকে দুপুরে রান্নার রেসিপি নিয়ে আসলাম। চিংড়ি মাছ দা পুঁই শাক দা রান্না করব। সরিষার তেল পেঁয়াজ দিয়ে দিলাম। সরিষার তেল চুলায় দিলে বলক আইসা পড়ে, একের ঘন একটা বলক আইসা পড়ে, তার জন্য ইয়াল ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি মশলা দিয়ে দিব। চিংড়ি মাছ পেঁয়াজের সাথে তেলের সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা, রসুন, কাঁচামরিচ পেস্ট সব দিয়ে এখন আমি সুন্দর করে একটু পানি দিব, দিয়ে ভালো মতন কষাবো। ভালো মতন কষান হলে পরে আমি পুঁই শাকের ডাঁটাগুলা দিয়ে দিব। পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিই, কেন পুঁই শাকে গইলা যায় আর পুঁই শাকের ডাঁটাগুলা সিদ্ধ হইতে চায় না, তার জন্য আগে পুঁই শাকটা কষাইলে সুন্দর গইলা জায়গা। এখন আমি পুঁই শাকগুলা দিয়ে দিব। আমার পুঁই শাকগুলা ডাঁটাটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলা দিয়ে দিব। পুঁই শাকগুলা দিয়ে ভালো মতন লাড়াচাড়ি দিব। আমি পুঁই শাকের ভিতরে পানিও দিই নেই, দেখেন কত পানি উঠছে। একদম কচি টাটকা শাক, শাকগুলো অনেক সুন্দর, তার জন্য পানি উঠছে। আমি রাঁধতে রাঁধতে পেয়ারা মাখা খাইতেছি, দেখেন পেয়ারা মাখতেছি সরষার দিয়া, লবণ দিয়া, কাঁচা ঝাল দিয়া, অনেক সুন্দর করে মাইখা আমি এখন খাবো। অনেকগুলো পেয়ারা মাখা দিছি, অনেক মজা হয়েছে। আমার ভাত বসায় দিছি, এখানে আমার ভাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম।